আসসালামু আলাইকুম, সকলকে বন্ধু পাঠশালায় স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আইসিটির আরেকটি ট্রিক নিয়ে। প্রথম দিন আমরা প্রথম ট্রিকে জেনেছিলাম কিভাবে আমরা বাইনারি সংখ্যা সহজে যোগ বিয়োগ করতে পারি। 2 নাম্বার শিখেছিলাম কিভাবে বাইনারিকে ডেসিমেলে এবং ডেসিমেলকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। আজকে আমাদের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা আমরা যোগ বিয়োগ সহজেই করতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের অক্টাল যোগটা আমরা একটু দেখে আসি। প্রথমে আমাদের বলছে 177 যেটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। আমরা জানি অক্টালের বেস হচ্ছে কত, 8। এই এত এর পরের সংখ্যাটি কত হবে সেটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। এই নির্ণয় করার জন্য আমরা খুব সুন্দর একটা কি করতে পারি, ট্রিক অ্যাপ্লাই করতে পারি। প্রথমে 7-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, আমাদের হয় 8। প্রথমে আমরা এই 8টাকে, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে কত, 8। অক্টালে এটাকে আমরা 8 দ্বারা কি করব, ভাগ করব। 8কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় কত, 1। তাহলে 8কে 8 দ্বারা ভাগ করলে আর ভাগশেষ আসে কত, 0। এখন আমরা যে ভাগশেষটা পাবো সেটা আমরা এখানে লিখবো। ভাগশেষটা কি লিখে ফেলবো আমরা। যেটা পাবো যোগফলকে কি অক্টালের সময় কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ করে যেটা ভাগশেষ পাবো সেটা কি করব, লিখে ফেলবো। আর যে ভাগফলটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাতে আছে, ঠিক আছে। এখন আমাদের তাহলে হাতে আছে কত, 1। এই 7-এর সাথে যদি আমরা আবার 1 যোগ করি তাহলে কত হয়, আবার 8। 8কে আবার যদি 8 দ্বারা ভাগ করি তাও ভাগশেষ কত আসবে, 0। তাহলে 0টা বসে দিলাম, আপনার হাতে আছে কত, 1। এই 1-এর সাথে এবার আমরা যদি 1 যোগ করি তাহলে কত হয়, 2। তার মানে আমাদের এটাই হচ্ছে কি উত্তর। অর্থাৎ 177 অক্টাল নাম্বারের আমাদের পরের সংখ্যাটি হচ্ছে 200। তাহলে এই খুব সুন্দরভাবে আমরা কি করতে পারি। আরেকটা আমরা উদাহরণ যদি দেখি, সাপোজ আমাদের দেওয়া আছে হচ্ছে 4, 6, 7 যোগ কত, 1। এই দুইটা সংখ্যাকে আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে। দুইটা হচ্ছে কি সংখ্যা, অক্টাল সংখ্যা। ওকে, এটা কিভাবে যোগ করতে পারি, প্রথমে 7-এর সাথে 1 যোগ করলে কত হয়, 8। তাহলে 8কে আমরা বলছি 8 দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ আছে কত, 0। তাহলে ভাগশেষটা কি করবো, বসাই দিব। ভাগফলটা হচ্ছে কি আমাদের হাতে থাকবে। তাহলে 6-এর সাথে এখন যদি 1 যোগ করি তাহলে কত হয়, 7। তাহলে এবার আমরা 7কে কি করব, 8 দ্বারা ভাগ করব। 7কে 8 দ্বারা কি বার যায়, 0 বার যায়। তাহলে আমরা লিখতে পারি 0, আর এখানে হচ্ছে ভাগশেষ কত, 7। এই ভাগশেষটা আবার আমরা কোথায়, এখানে বসে দিব। তাহলে এখানে আমরা কি করলাম, ভাগশেষটা বসে দিলাম। ওকে, আবার আমাদের এখানে হচ্ছে কি ভাগফলে কি কিছু আছে, নাই। তার মানে আমাদের হাতে কিছু নাই, তাহলে শুধু কি আছে, 4। এখন তাহলে আমরা 4কে কি করব, বসায় দিই। এখন যদি আমরা 4কে কি 8 দ্বারা যদি ভাগ করি তাও কতবার যাবে, 0 বার। তাহলে 8-এ 0, 0, ভাগশেষ আছে কত, 4। তার মানে এখানে কি বসে যাবে, 4 বসে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি 467 এর অক্টালের পরের সংখ্যাটি হচ্ছে কত, 470। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, অক্টাল সংখ্যা যোগ করতে পারি। এবার আমরা দেখব হেক্সাডেসিমেল কিভাবে কি করতে হয়, যোগ করতে হয়। ওকে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা এ সমান কত ধরবো, 10, বি সমান 11, সি সমান 12, তারপর হচ্ছে ডি সমান 13, ই সমান এত। এই সকল জিনিস কি করা হয়, ধরা হয়, ঠিক আছে। ওকে, আমাদের যোগ করতে বলছে 1f + 1। এটার যোগ করলে যোগফল কত হবে সেটা আমরা একটু কি করে আসি, নির্ণয় করে আসি আগের মতো। আমরা বলছি f মানে কত, 15। 15-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 16। আমরা জানি হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত, 16। তাহলে আমরা হেক্সাডেসিমেলের কত দ্বারা ভাগ করব, 16। অক্টালে বেস ছিল 8, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করছি। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাই আমরা কি দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এবার যদি আমরা একটু ভাগটা করি, 15-এর সাথে 1 যোগ করলে কত হইল, 16। তাহলে এবার আমরা 16কে কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। 16কে 16 দ্বারা ভাগ করলে হয় কত, 1। ভাগশেষ আসে কত, 0। অক্টালে যেরকম আমরা যে ভাগশেষটা এখানে বসে দিয়েছি, এখানেও ঠিক সেম ভাগশেষটা কি করব, বসাই দিব। তাহলে এখন ভাগশেষটা কি করে দেওয়া হয়েছে, আমাদের বসাই দিয়েছি। ওকে, এবার হাতে কি আছে, এই যেটা ভাগফল সেটা হাতে আছে কত, 1। 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 2। তাহলে এটা হচ্ছে কি 2। তার মানে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। অর্থাৎ 1f এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হেক্সাডেসিমেল সেটা কি হবে, 20। ওকে, এবার আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। সাপোজ এ বি সি, আরেকটা আছে হচ্ছে ডি ই এফ। এই দুইটা জিনিস আমরা একটু কি করে আসি, যোগ করে আসি। ওকে, প্রথমে আমাদের সি সমান হচ্ছে কত, 12, আর এফ সমান হচ্ছে কত, 15। 12-এর সাথে আমরা যদি 15 যোগ করি তাহলে আমাদের কত, 27। 27কে তাহলে এবার 16 দ্বারা ভাগ করি। তাহলে 16কে 16, হাতে থাকে কত, 11। তাহলে আমরা
ভাগশেষ কত পেলাম 11, 11 আবার কোথায় আছে বি সমান হচ্ছে কত 11। তাহলে আমরা এখানে ভাগশেষটা বসে দিলাম, যেটা হচ্ছে কত বি, আমাদের হাতে আছে কত 1, এই 1-এর সাথে এখানে কি হবে যোগ হবে। আমরা জানি বি মানে হচ্ছে কত 11, 11-এর সাথে 1 যোগ করলে কত 12, আর ই মানে হচ্ছে কত 14, 12-এর সাথে যদি 14 যোগ করি তাহলে কত আসে 26। তাহলে 26-কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি, আবার 16-কে 16, আর এখানে আসে কত 10। তাহলে ভাগশেষ এখন কত পেলাম 10। এই 10টা কার মান এর মান, তাহলে আমরা এখানে কি বসাতে পারি এ বসাতে পারলাম। ওকে, এবার আমাদের হাতে কত আছে তাহলে 1, এ মানে হচ্ছে কত 10, 10-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয় 11, 11-এর সাথে আমরা ডি যোগ করব, ডি মানে কি এটা 13, 11-এর সাথে যদি 13 যোগ করি তাহলে কত আসে 24। তাহলে আমরা এবার 16-কে কত দ্বারা ভাগ করব 24 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি 16-কে কত 16, ভাগশেষ আছে কত 8, তাহলে 8-এর তো কিছু নাই, তাহলে আমরা কি 8টা সোজা বসে দিতে পারি। আর আমাদের কি কিছু যোগ করার নাই, তার মানে আমাদের হাতে আছে কত 1, তাহলে এই একটা এখন আমরা কি সহজেই কি করতে হয় বসে দিতে পারি। তার মানে এটাই হচ্ছে আমাদের এ বি সি আর ডি ই এফ এর হেক্সাডেসিমালের যোগফলটা হচ্ছে কত 18 AB। ঠিক আছে, ওকে, আমরা আরেকটা যদি সহজ উদাহরণ আরেকটা দেখি, যেমন এ প্লাস এফ যোগ করলে কত হবে সেটা একটু দেখি। তাহলে এ প্লাস এফ, আমরা জানি এ মানে হচ্ছে 10 আর এফ মানে হচ্ছে কত 15, 10-এর সাথে আমরা যদি 15 যোগ করি তাহলে কত হয় আমাদের 25, 25-কে তাহলে আমরা কি দ্বারা ভাগ করব 16 দ্বারা ভাগ করব, তাহলে আসে কি 16-কে 16, আর এখানে আসে কত 9। তাহলে আমাদের ভাগশেষটা কী করতে হয় এখানে বসে দিতে হয়, তাহলে বসে দিলাম। আমাদের হাতে আছে কত 1, তাহলে 1টাও কী করবো বসে দিব। তাহলে এর সাথে যদি আমরা এফ যোগ করি তাহলে আমাদের আসবে কত 19, যেটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে। ঠিক আছে, তাহলে এভাবে সহজেই আমরা কি করতে পারি হেক্সাডেসিমেল এবং অক্টাল কি করতে পারি যোগ করতে পারি। জাস্ট যেটা করব তার বেস দ্বারা কি করব ভাগ দিব, আর ভাগশেষটা কি করব বসাই দিব, আর যেটা আমাদের ভাগফল থাকবে সেটা আমাদের কি থাকবে হাতে থাকবে। ঠিক আছে, ওকে, এবার তোমাদের জন্য কিছু SW দেখি তোমরা কে করতে পারো, করে তোমরা কমেন্ট বক্সে কি করো জানিয়ে দাও, দেখি তোমরা কে কি করতে পারো, এই চ্যালেঞ্জটা কি করতে পারো কমপ্লিট করতে পারো। সকলকে ধন্যবাদ বন্দি পাঠশালাতে থাকার জন্য।